প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতি যে শিক্ষার্থীবৃন্দ, শুধু শিক্ষার্থী নয়, পার্বত্য চট্টগ্রাম থেকে যে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের ভাই বোনেরা রয়েছে, তারা পার্বত্য চট্টগ্রাম থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ পার্বত্য চট্টগ্রাম থেকে সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের প্রত্যেকটা সেক্টরে পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে বিভিন্ন ধরনের সুবিধা এবং সরকার থেকে কোটার মাধ্যমে প্রত্যেকটা সেক্টরে তারা অবস্থান করে থাকে। কিন্তু যখনই তারা সেই সেক্টরে যায় এবং সেই সেক্টরে ঢুকে চেয়ার দখল করে, এবং শুধু সেক্টরগুলো নয়, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পার্বত্য চট্টগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা যখনই উপজাতি কোটার মাধ্যমে তারা ইনক্লুড হওয়ার পরেই তারা সেখানে গিয়ে আদিবাসী নামক একটি শব্দ এবং আদিবাসী হওয়ার জন্য বিভিন্ন অপচেষ্টা, অপপ্রচার এবং ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে যায়। আমরা অবাক হই, কারণ তারা পার্বত্য চট্টগ্রাম থেকে যখন বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ইনক্লুড হওয়ার চেষ্টা করে, তখন তারা পরিচয় দেয় তারা উপজাতি, তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। কিন্তু যখনই তারা প্রতিষ্ঠিত হয়ে যায়, যখনই তারা প্রতিষ্ঠানে ইনক্লুড হয়ে যায়, তখনই কেন তারা তাদেরকে আদিবাসী বলে পরিচয় দিতে চায়? এর পিছনে কারণ কি আমার প্রশ্ন। প্রিয় উপস্থিতি, এখন আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পর যে সরকার পতনের পর আজকে আমরা একটি গণঅভ্যুত্থান পেয়েছি, একটা সরকার পেয়েছি, একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। কিন্তু এখনো দেখছি অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কার কমিশনের বিভিন্ন ছদ্মবেশী তাদেরকে ইন্ধনদাতা এই আদিবাসী শব্দটাকেই প্রমোট করার জন্য বিভিন্নভাবে উঠে পড়ে লেগেছে। তারই প্রতিবাদে আজকে আমাদের সংবাদ সম্মেলন। আমরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পক্ষ থেকে স্পষ্ট বলে দিতে চাই, আপনারা এখানেই থামুন, আপনারা সচেতন হন। বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য যেই ষড়যন্ত্রে আদিবাসী শব্দ ব্যবহার করছে, এই বিষয়ে সচেতন হয়ে এই শব্দের ব্যবহার বন্ধ করে বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আপনারা কাজ করুন, আমাদেরকে সহযোগিতা করুন। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।